প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভূগোলের ইতিমধ্যে ফার্স্ট পার্টের ভিডিওটি আমি দিয়ে দিয়েছি। এই 4টি অধ্যায় দিয়েছি। দেখো, আকাশ ভরা সূর্যতারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো এবং পৃথিবীর আবর্তন ঘটছে। ঠিক আছে, এই 4টি অধ্যায়ে তোমাদের প্রথম পার্টের ভিডিও আমি জানিয়ে দিয়েছি এবং তোমাদের সেকেন্ড পার্টের ভিডিও দেখো, এই অধ্যায়টি তোমাদের শর্ট প্রশ্নপত্র বা লং প্রশ্নপত্র সাজেশন দিচ্ছি। ঠিক আছে, এইগুলি দেখে যাও, আশা করি পরীক্ষায় কমন পাবে। দেখে নাও। এবং তোমরা চাইলে ফার্স্ট পার্টের ভিডিওটি ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক আউট করে দেখতে পারো। দেখো, পেজ নম্বর 65 নম্বর পেজ। এখানে দেখবে উপদ্বীপ কাকে বলে। ঠিক আছে, উপদ্বীপটা কাকে বলে খুব ভালোভাবে দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য। পেজ নম্বর 67 পেজ। এখানে দেখো, তোমরা এখানে যে শর্ট প্রশ্নটি খুব ভালোভাবে দেখবে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কী নামে পরিচিত? কন্যাকুমারী নামে পরিচিত। এবং তারপরে ভারতের রাজ্য এবং রাজধানী সম্পর্কে একটু জেনে রাখবে যে বর্তমান ভারতের রাজ্যের সংখ্যা কটি? 28টি। এবং কেন্দ্রশাসিত অঞ্চল কটি? 9টি। আর ভারতের রাজধানীর নাম কি? নিউ দিল্লি। এবং ভারতকে কিভাবে ভারতের রাজ্যগুলি কিভাবে ভাগ করা হয়েছিল? ভাষাভিত্তিক অনুসারে ভাগ করা হয়েছিল। ঠিক আছে, শর্ট প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। এবং এখানে শর্ট প্রশ্নের জন্য দেখবে যে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? রাজস্থান। ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? গোয়া। সবচেয়ে জনবহুল রাজ্যের নাম কি? উত্তরপ্রদেশ। এবং ভারতের সবথেকে জনবিরল রাজ্যের নাম কি? সিকিম। এই শর্ট প্রশ্নপত্রগুলি খুব ভালোভাবে একটু দেখে রাখবে। আরেকটি শর্ট প্রশ্ন দেখে রাখবে যে ক্ষেত্রফলের বিচার অনুসারে ভারত কততম স্থানে আছে? 7তম স্থানে। ঠিক আছে, এটা দেখে রাখবে শর্ট প্রশ্ন। পরবর্তী পেজ নম্বর দেখবে 71 নম্বর পৃষ্ঠার। এখানে দেখবে যে ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? গডস্টিন বা কেটু। এবং ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। তারপর এখানে একটি দেখবে যে পর্বত গ্রন্থি কাকে বলে এবং উপত্যকা, এই দুটি খুব ভালোভাবে দেখবে। এবং তোমাদের বলেছি, এর আগে বলেছি আগের ভিডিও, যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। এর উচ্চতাটি খুব ভালোভাবে দেখবে। এবং ভারত এবং নেপালের সীমান্তে অবস্থিত কি? কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, এটি একটু খুব ভালোভাবে দেখবে। আর হিমবাহ কাকে বলে আর গিরিখাত, এগুলি একটু দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য। পরবর্তী পেজ নম্বর দেখবে 72 নম্বর পৃষ্ঠার। এখানে দেখবে যে দুন কাকে বলে বা দুন কি। ঠিক আছে, আর তোরাই কি, এগুলি দেখা রাখবে, খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে এই প্রশ্নগুলি। পরবর্তী পেজ নম্বর দেখবে 73 নম্বর পৃষ্ঠার। এখানে দেখবে যে ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা নদী। ঠিক আছে, আর এখানে একটি লং প্রশ্ন আসে যে গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে এবং কোথায় গিয়ে মিলিত হয়েছে? গঙ্গা নদী উৎপন্ন হয়েছে কোথা থেকে? হিমালয়ে, গাঙ্গোত্রী হিমালয়ের গোমুখ গুহার তুষার থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটা একটু খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর দেখবে 74 নম্বর পৃষ্ঠার। এখানে দেখবে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? ঠিক আছে, এটি খুব ভালোভাবে এখান থেকে এই পর্যন্ত মুখস্থ করবে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো, পেজ নম্বর 75। এখানে দেখবে যে দক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? আনাইমুদি। এগুলি শর্ট প্রশ্নের জন্য মুখস্থ করবে। দেখো, পরবর্তী পেজ নম্বর দেখো 77 নম্বর পৃষ্ঠার। এখানে দেখবে কয়াল কি, এবং এখানে পড়বে যে দ্বীপপুঞ্জ কাকে বলে, এটি খুব ভালোভাবে দেখবে। এবং এখানে উপদ্বীপীয় সমভূমি, এগুলো একটু দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।